আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার শরৎ কুমার। নেক্সট ব্লক অটোক্লেভের পক্ষ থেকে এএসি ব্লকের টেকনিক্যাল সলিউশনের জন্য এসেছি। প্রজেক্ট লোকেশন হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। এটা একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এএসি ব্লক দিয়ে কিন্তু এই বাড়িটা করা হচ্ছে। এই ব্লকটা সম্পর্কে যদি বলি, কিছু আপনারা যদি জানতে চান, বলতে গেলে আমরা প্রথমেই বলবো যে এই ব্লকের সাইজ হচ্ছে 60টি ইটের সমান, 60টি বাংলা ইটের সমান। তো 60টা ইটের ওজন যেখানে আপনার 21 থেকে 25 কেজির মধ্যে হয়, তো সেখানে কিন্তু আমাদের একটা ব্লক অনলি 8 থেকে 10 কেজির মধ্যে হয়। অর্থাৎ আপনি এই ব্লকের ভবন নির্মাণ করলে আপনার ভবনের ওজন কমে যাবে প্রায় ইটের থেকে 50%-এর অধিক। আপনার বিল্ডিংয়ে কিন্তু অনেক বড় একটা লোড কমে যাবে। এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা ফিচার। আর লোড কমে গেলে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা ভূমিকম্পের সময় কিন্তু অনেক বেশি আপনার স্ট্রাকচারটা সহনীয় হবে। সো এখন আমরা যদি বলি যে এই ব্লকটা আমরা আসলে কেন ইউজ করব, এই ব্লকটা ইউজ করলে আপনার রুমের মধ্যে থাকবে অলওয়েজ ঠান্ডা। গরমের দিনে আপনার বাইরের তাপমাত্রা ভিতরে আসতে পারবে না, আপনি রুমের মধ্যে একটা ঠান্ডা অনুভূতি পাবেন। আবার শীতের দিনে যখন বাইরে অতিরিক্ত শীত থাকবে বা ঠান্ডা থাকবে, তখন ভিতরে কিন্তু আপনারা গরম পাবেন। এই ব্লকটা কিন্তু অধিক অগ্নি সহনীয়, ঠিক আছে। যে একটা রুমের মধ্যে যদি আগুন লাগে, ওই আগুনটা কিন্তু রুমের মধ্যেই প্রোটেক্ট করবে, বাইরে কোনো ক্ষয়ক্ষতি হতে দিবে না। বা 4.5 ঘন্টা পর্যন্ত এই ব্লকটা আগুন থেকে প্রোটেক্ট করবে, আগুন ধরবে না। এটা বইতে টেস্ট করা হয়েছিল। আচ্ছা, টেম্পারেচারের যে বিষয়টা, জি, সেটা হচ্ছে আপনার বাহিরে টেম্পারেচার ধরেন আছে 40 ডিগ্রি সেলসিয়াস, তো ভিতরে কত পাবো আমি রুমের ভিতরে? আচ্ছা, বাইরে যদি 40 ডিগ্রি থাকে, আমাদের ব্লক কিন্তু আপনার মানে 5 থেকে 10% পর্যন্ত টেম্পারেচারটা ভিতরে কমায় রাখবে। কেন কমায় রাখবে? কারণ এই ব্লকটার ক্যারেক্টার কিন্তু পোরাস ক্যারেক্টার, ঠিক আছে। এটা লাইট ওয়েট একটা প্রোডাক্ট। এর মধ্যে অসংখ্য কানেক্টিং নন কানেক্টিং পোরাস থাকার ফলে এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি টেম্পারেচারকে ভিতরে অবজার্ভ করবে, যেটা ভিতরে যেতে দেবে না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ভিতরে অনেক বেশি ঠান্ডা হবো বাইরের থেকে। আচ্ছা, আমরা তো দেখাচ্ছি এখন একটা বাথরুমের ওয়াল। জি, তো আমরা একটা বাথরুমের ওয়াল করছি, সেখানে নর্মালি আমরা দেখি ড্যাম আসে। জি। তো এই ড্যামের ক্ষেত্রে আপনার এই ব্লকটা কি সুবিধা দিবে? আসলে বেসিক্যালি বাথরুমে ড্যাম আসে না। ড্যামের ক্ষেত্রে যদি দেখা গেছে বাথরুমে আমরা অধিক বেশি পানি ইউজ করি বা অলওয়েজ এটা পানি ইউজ করা হয়, যার ফলে যেমন পানির লাইনটা হবে এই ওয়ালটায়। জি, জি। এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ালটায় পানির লাইনটা হবে। জি। তো সেক্ষেত্রে কমোড বেসিন সব এই পাশে থাকবে। জি। তো ড্যাম আসলে আমার এটা এই ওয়াল অথবা এটার পাশের ওয়াল এরকম কিছু হইতে পারে? না, এই ধরনের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে আমরা টাইলস ইউজ করতেছি। আচ্ছা, তো সেই আমরা কি টাইলস লাগানোর আগে এখানে কোনো কেমিক্যাল ইউজ করব? ড্যাম প্রুফ? যদি আপনারা কেমিক্যাল ইউজ করতে চান, এটা বেটার একটা সলিউশন। কারণ এখন কিন্তু ম্যাক্সিমাম বিল্ডিং কনস্ট্রাকশনে যে কাজ করা হয়, যে বাইরের ওয়ালগুলো প্লাস্টারের ক্ষেত্রে কেমিক্যাল ইউজ করে, ওয়াটারপ্রুফিং কেমিক্যাল। আবার বাথরুমের যে ওয়ালগুলো থাকে, এটা টাইলস করার আগে কিন্তু ওয়াটারপ্রুফ কেমিক্যাল ইউজ করে যে মোটরটা বানানো হয়, ওই মোটর দিয়ে কাজ করা হয়। এটা হচ্ছে বেস্ট সলিউশন, ঠিক আছে। আচ্ছা সনদ ভাই, কাজ করেন তাহলে অবশ্যই বেটার হবে। আরেকটা বিষয় বলি, জি। আমরা এইটা সিমেন্ট দিয়ে গাঁথনি করছি। জি, জি। তো সিমেন্ট মর্টার ইউজ করছি, সেক্ষেত্রে আমরা যদি কেমিক্যাল ইউজ করি আমরা কি আরও বেটার ফলাফল পাবো? সিমেন্ট ইউজ করছেন, সিমেন্টের সাথে আমরা এখন মার্কেটে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, ঠিক আছে। যদি আপনারা কিছু কেমিক্যালের সাথে মিক্স করেন, কারণ এখন সিমেন্ট আপনার বালি, আমরা যে বালি ইউজ করছি, বালিতে লবণ থাকতে পারে, বা আমরা যে কিউরিংয়ের জন্য যে পানি ইউজ করতেছি, পানিতে লবণ থাকতে পারে, আদার্স অনেক সমস্যা থাকতে পারে। এখন মার্কেটে অনেক অ্যাভেলেবল কেমিক্যাল আছে, যদি আমরা কেমিক্যালটা মিক্স করে নিই অবশ্যই সেটা ভালো হবে। আর যদি আমরা এডিসিভ ইউজ করি সেক্ষেত্রে? অ্যাডিসিভ, এই প্রোডাক্টটা আসলে ড্রাই কনস্ট্রাকশন একটা ম্যাটেরিয়ালস। এই প্রোডাক্টটা আমরা সবসময় বলি এটা শুকনো ড্রাই অবস্থায় কাজ করতে, ঠিক আছে। তো অ্যাডিসিভ ইউজ করাটা অবশ্যই প্রোডাক্টের সাথে ভালো, কারণ অ্যাডিসিভ ইউজ করলে আমরা কিন্তু সম্পূর্ণ ড্রাই কনস্ট্রাকশন করতে পারি, ঠিক আছে। কোনো কিউরিং লাগবে না? জি না, অ্যাডিসিভ ইউজ করলে কোনো কিউরিং লাগবে না।
কোনো পানি ইউজ করতে হবে না, ব্লক ভিজাইতে হবে না, ক্লিনিং করতে হবে না। আপনি গাঁথনি করার পরই এটা দ্রুত প্লাস্টার করতেও চলে যেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এটা আপনাদের অনেক বড় অ্যাডভান্টেজ। অ্যাডিসিভে আপনার বালি লাগে না, কোনো কিছু লাগে না। এটা একটা অ্যাডমিক্সচার একটা প্রোডাক্ট। ঠিক আছে, আপনি পানি দিয়ে গোলায় গুলো তৈরি করে এটা ইজিলি কাজ করতে পারবেন। এটা থিকনেসও অনেক কম হয়, আপনার 3 3 মিলি মিলিমিটার বা 5 মিলি পর্যন্ত থিকনেস হয়, এর বেশি। কিন্তু সিমেন্টে আমরা 8 to 10 মিলিমিটার ইউজ করি। আমরা এই সিমেন্টে 8 to 10 মিলি ইউজ করি। সেক্ষেত্রে আমরা এডিসিভের বস্তা কত কেজির পাবো? আমরা এখন মার্কেটে বাংলাদেশে এসিগুলোতে কোনো অ্যাডিসিভ নাই, তবে বাচ্চারের একটা অ্যাডিসিভ আছে, টাইলস অ্যাডিসিভগুলো মার্কেটে আমরা অ্যাভেলেবল পাই। তো ওই টাইলস অ্যাডিসিভগুলো আমরা ইউজ করতে পারি। বাচ্চারের যে ব্যাগ আছে ওখানে আমরা 20 কেজি অ্যাডিসিভ পাচ্ছি। আদার্স আরও কিছু কোম্পানি আছে সেগুলোতে আমরা 20 কেজি 25 কেজি অ্যাডিসিভ পেয়ে থাকি। আচ্ছা, বাংলা ইটের থেকে তো এই ইটের খরচ আমাদের কম, তাই না? হ্যাঁ, অবশ্যই বাংলা ইটের থেকে এইটা খরচ কমের। গাঁথনি প্লাস্টার দুটোরই খরচ জি, কম। কারণ কমের এই কারণে যে আমার একটা ব্লক হচ্ছে 7টা ইটের সমান। ঠিক আছে, তো 7টা ইটকে আমরা যখন গাঁথনি করতে যাব, এটা কিন্তু অনেকগুলো জয়েন্ট হবে। আর ইটের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কাজ করলে কিন্তু আপনার 15 থেকে 20 মিলি বা 25 মিলি, মানে হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত মোটর খাওয়ানো লাগে। কেন খাওয়ানো লাগে? কারণ ইটের সারফেসগুলো প্লেন হয় না, এবড়া থেবড়া থাকে। ঠিক আছে, যার কারণে মশলাটা বেশি খায়। তো একইভাবে 7টা ইটকে যদি আমরা জয়েন করি, তো হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে যদি মশলা খায়, এখানে কিন্তু আমাদের অনেক বেশি একটা মোটর ইউজ করা লাগতেছে। সো এখানে আমরা আমাদের ব্লকে যেহেতু সারফেসগুলো প্লেন মেশিনে কাটা, তো 7টা ইটকে একটা ব্লকের সমান হওয়ার কারণে এটার জয়েন্ট কিন্তু অনেকটাই কমে আসতেছে। তো জয়েন্ট কমে আসার ফলে মশলাটা কম লাগতেছে এবং এটা ঠিকঠাকও কিন্তু 8 থেকে 10 মিনিটের মধ্যে হচ্ছে। এখানে কিন্তু আমরা অনেক বড় একটা সেভিং হচ্ছে। ঠিক আছে, আবার আমরা প্লাস্টারের ক্ষেত্রেও কিন্তু এটার প্লাস্টারিং থিকনেস কিন্তু অনেক কম লাগবে। সেটা আপনার 10 থেকে 12 মিলি, ম্যাক্সিমাম 12 মিলির মধ্যেই প্লাস্টারটা হয়ে যাচ্ছে। ইটের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অনেক সময় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত মশলা খাওয়ানো লাগে প্লাস্টারের ক্ষেত্রে, মানে সারফেসটা সল সুতায় এক লেভেলে করার জন্য। ঠিক আছে, আচ্ছা। আর আমাদের এটা যেহেতু সারফেস প্লেন, আমাদের কিন্তু কাজ শুরু থেকে একেবারে সুন্দরভাবে সল সুতায় ওয়ালগুলো থাকে, যার কারণে আমাদের কিন্তু প্লাস্টারিংয়ের ক্ষেত্রে অনেক একটা ব্যাপক সেভিং আমরা পাই। ঠিক আছে, আর এটার কাজটাও কিন্তু খুব দ্রুত করা যায়, কারণ একটা ব্লক গাঁথনি করা মানে আপনার 7টা ইট একসাথে গাঁথনি করা হয়ে যাচ্ছে। কাজটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দিক দিয়েও আমরা কিন্তু একটা ব্যাপক সেভিং পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা নেক্সট প্লাস্টার নিয়ে অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো। জি। আজকে গাঁথনি নিয়ে আমরা কথা বলতেছি। আমাদের সাথে ছিল সনৎ কুমার সাহা, উনি ভাইয়া আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেন এএসি ব্লকের। জি। আমরা যেহেতু এএসি ব্লক ইউজ করতেছি, সেক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টের জন্য ভাই আমাদের হেল্প করে। এমনকি যেই সময় আমরা সাপোর্ট চাই, আশা করি সেই সময় ভাইয়া গিয়ে উপস্থিত হয়। সেজন্য ধন্যবাদ ভাই আপনাকে অনেক। জি ভাই, আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার সাথে আমি কোনোভাবে যুক্ত হতে পেরে আমারও ভালো লাগছে। আমি সিভিল ইঞ্জিনিয়ার, বিএসসি করেছি। আমি টেকনিক্যাল সাপোর্ট হিসেবে নেক্সট ব্লক অটোক্লেভে আছি। নেক্সট ব্লক অটোক্লেভ হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম। এটা হচ্ছে মূলত এএসি ব্লক, অটোক্লেভ অ্যারেটেড কংক্রিট। আমরাই সর্বপ্রথম বাংলাদেশে এই এএসি ব্লকটা উৎপাদন করতেছি, ম্যানুফ্যাকচার করতেছি, বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছি। তো আমাদের কোম্পানির নাম হচ্ছে ইকো ফ্রেন্ডলি গ্রিন ব্রিক লিমিটেড। তো এই প্রোডাক্টটা যদি কারোর প্রয়োজন হয় বা কেউ যদি নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বরটা আপনারা কালেক্ট করে রাখতে পারেন, 01717978379। আবারও বলছি, 01717978379। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন, বা আপনাদের সাথে মিটিং করবো আমরা, বা আপনারা প্রজেক্ট আমাদেরকে দিয়ে ভিজিট করাইতে পারেন। আমরা দেখব, আমরা সব ধরনের রিকোয়ারমেন্ট আপনার তৈরি করে দেব। আপনারা এটা দিয়ে অবশ্যই খুব ইজিলি কাজ করতে পারবেন, এবং আপনাদের বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সুপারভিশন করব নিজ দায়িত্বে। এই ধরনের কন্ডিশনগুলো আপনারা কিন্তু ইজিলি আমাদের থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভাইয়া টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।